আর এখান দিয়ে একটা সুন্দর ভিউ আপনাদের দেখাই চলুন। আমার হচ্ছে সোম থেকে শুক্র, আচ্ছা নন এসি আপনার 650, শনিবার রবিবার 750। বন্ধুরা, সামনেই কিন্তু জলঙ্গির ওপর দিয়ে দেখতে পাচ্ছেন লঞ্চ যাচ্ছে এবং এই দুর্দান্ত দৃশ্য কিন্তু আপনারা এখানে বসে বসে উপভোগ করতে পারবেন। প্রথমে বলে রাখি বন্ধুরা, এটা কিন্তু একটা এসি রুম এবং 4 বেডের রুম। এটা এদিকে একটা বেশ বড় 6-7 খাট রয়েছে এবং এদিকেও কিন্তু রয়েছে একটা 6-7 খাট। হ্যাঁ, আমাদের এখানে আনম্যারিড কাপল অ্যালাউ আছে। আমাদের ক্ষেত্রে এজ রেস্ট্রিকশনটা হচ্ছে ফিমেলের ক্ষেত্রে 19 আর মেলের ক্ষেত্রে হচ্ছে 21। এই ব্যালকনি দিয়ে বাইরে যখনই আপনারা যাবেন, এই দেখুন বাইরে রয়েছে কিন্তু সুন্দর জলঙ্গি নদীর দুর্দান্ত ভিউ। নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি মায়াপুরে এবং মায়াপুরে আসার পরে আপনারা কিন্তু জানেন যে এখানে কিন্তু অলিতে গলিতে রয়েছে প্রচুর হোটেল এবং রিসর্ট। তো তার মধ্যে সবার পরিষেবা কিন্তু একরকম হয় না এবং সবার পরিষেবা একরকম হলেও সেটা কিন্তু সবার বাজেটের মধ্যে ফিট হয় না। আর সমস্ত হোটেল কিন্তু আপনাদের আনম্যারিড কাপলকে অ্যালাউ করে না। তো সেক্ষেত্রে আজকে আমি যে হোটেলটা আপনার এখন সন্ধান দিচ্ছি সেটা কিন্তু মায়াপুর যে ঘাট আছে, নবদ্বীপ থেকে আসার পরে যে ঘাটে আপনারা আসবেন, সেই ঘাটটা পেরোলে কিন্তু ওখান থেকে জাস্ট 1 মিনিটে হাঁটা পথে কিন্তু আপনারা এই হোটেলটা চলে আসবেন এখানে। এবং এখানে আসার পরে কিন্তু আপনারা এখানে থাকতে পারবেন খুবই অল্প বাজেটের মধ্যে খুব ভালোভাবে। তো চলুন হোটেলটা কি আপনাদের দেখিয়ে দিই। বন্ধুরা, এই রাস্তাটা যেটা যাচ্ছে এটা মায়াপুর ঘাটের দিকে, একটুখানি এলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই হোটেলটা, ডি রিসর্ট মায়াপুর। এবং এই রাস্তাটা তো সোজা চলে গেলে আপনারা চলে যাবেন কিন্তু ইস্কন টেম্পলের দিকে। চলুন এবার ভেতরের দিকে যাই। বন্ধুরা, এটা হচ্ছে ডি রিসর্ট মায়াপুরের রিসেপশন। দেখুন বেশ সুন্দর করে সাজানো কিন্তু। আর এখানে ঢুকে দেখতে পাচ্ছেন কিন্তু একটা বসার জায়গা আছে। আর এটা হচ্ছে মেন রিসেপশন কাউন্টারটা। এখানে কিন্তু আপনাদের সমস্ত চেক ইন প্রসেসগুলো করতে পারবেন। আর এটা হচ্ছে রিসেপশন, দেখতে পাচ্ছেন ঠাকুরের ছবি আছে এবং এখানে শ্রী রাধাকৃষ্ণের ছবি আছে। বেশ সুন্দর করে কিন্তু জায়গাটাকে সাজিয়ে গুছিয়ে রেখেছেন ওনারা, আর খুব ওয়েল মেনটেন। এবং এই মুহূর্তে আমি রিসেপশনের ম্যানেজার বাবুকে পেয়ে গেছি। নমস্কার দাদা। নমস্কার দাদা। নমস্কার দাদা, আপনাদের এই যে হোটেলটার অ্যাকচুয়াল নাম হচ্ছে ডি রিসর্ট। ডি রিসর্ট মায়াপুর। ডি রিসর্ট মায়াপুর। এটা আপনার মায়াপুর যে ঘাট আছে, লঞ্চ ঘাট, সেখান থেকে কতটা টাইম লাগে? এটা লঞ্চ ঘাট আর আমাদের যে নৌকো ঘাটের ঠিক মাঝখানে মোটামুটি 50 মিটারের মধ্যে। 50 মিটারের মধ্যে এটা। আচ্ছা আচ্ছা। তো আপনাদের এখানে মোটামুটি রুম কটা আছে? আমাদের এখানে 32 রুম। 32টা রুম আছে। আর এর মধ্যে আমার এসি আছে 20খানা। 20খানা এসি আছে আর বাকি রুম নন এসি আছে। বাকি রুম নন এসি আছে। আচ্ছা আচ্ছা। আর আপনাদের এখানে আপনারা কি পেট অ্যালাউ করেন? মানে কোনো যদি কেউ পোষ্য জীব? অবশ্যই আমাদের এখানে পেট অ্যালাউ আছে। পেট অ্যালাউ আছে, যার যার রুমে থাকবে সেটা। আচ্ছা আচ্ছা, সে তো অবশ্যই একদম। আর তাছাড়া আপনার এখানে কি আনম্যারিড কাপল আপনারা অ্যালাউ করেন? হ্যাঁ, আমাদের এখানে আনম্যারিড কাপল অ্যালাউ আছে। আমাদের ক্ষেত্রে এজ রেস্ট্রিকশনটা হচ্ছে ফিমেলের ক্ষেত্রে 19 আর মেলের ক্ষেত্রে হচ্ছে 21। মানে 21 বছর এবং 19 বছর হলে, প্রাপ্তবয়স্ক হলে, হ্যাঁ এর নিচে আমরা অ্যালাউ করি না। আচ্ছা আচ্ছা, সেজন্য ভ্যালিড আইডি প্রুফ তো অবশ্যই লাগবে। অবশ্যই আইডি প্রুফ মাস্ট। ভ্যালিড আইডি প্রুফ তো আপনার যারা ফ্যামিলি নিয়ে আসবে তাদের ক্ষেত্রেও লাগবে। প্রত্যেকের ক্ষেত্রে দুটো আইডি প্রুফ, ফ্যামিলি হোক আনম্যারিড কাপল হোক, আমাদের দুটো আইডি প্রুফ মাস্ট। আচ্ছা, আপনারা কি এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন নাকি? হ্যাঁ, আমাদের এখানে খাওয়া দাওয়া বলতে ভেজ নন ভেজ আমাদের এখানে পাওয়া যায়। আচ্ছা, সেটা রুম সার্ভিস দেওয়া হয় আমাদের। রুম সার্ভিস দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। এটা রিসেপশন। আর এখানে দেখুন নিচে কিন্তু ওনাদের গ্রাউন্ড ফ্লোরে প্রচুর রুম রয়েছে। আপনারা যারা সিঁড়ি ভেঙে ওপরে উঠতে চান না তারা কিন্তু এই গ্রাউন্ড ফ্লোরে রুম নিতে পারবেন। অনেক কটা পরপর রুম আছে। তার মধ্যে কিন্তু প্রথম যে রুমটা আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে রুম নাম্বার 1, একদমই স্টার্টিংয়ের প্রথম রুম। আপনারা যদি চান এই রুমটা থাকতে পারেন। আর চলুন রুমটার ভেতরে ঢুকি। প্রথমে বলে রাখি বন্ধুরা, এটা কিন্তু একটা এসি রুম এবং 4 বেডের রুম। এটা এদিকে একটা বেশ বড় 6-7 খাট রয়েছে এবং এদিকেও কিন্তু রয়েছে একটা 6-7 খাট। বেশ সুন্দর সাজানো গোছানো রুমটা। এই দেখুন চারিদিকে কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল মেনটেন এবং খুব সুন্দর করে রং করা আছে। আর ঘরে কিন্তু বেশ সুন্দর সুন্দর ওয়াল পেন্টিং রয়েছে দেখুন চারিদিকটায়। যেমনটা বলছিলাম এখানে এসি রয়েছে আর তার উপরে কিন্তু রয়েছে একটা সিলিং ফ্যান।
নিচে বেডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুটো করে পিলো দেওয়া আছে, একটা ব্ল্যাঙ্কেট আছে। রুমে কিন্তু চেয়ার রয়েছে, আপনারা বসতে পারবেন। এখানে দেখুন রয়েছে একটা ড্রেসিং মিরর, এখানে আছে আপনার একটা বেশ ভালো সাইজের এলইডি টিভি। এখানে কিন্তু রুমের মধ্যে রয়েছে ডাস্টবিন একটা, টোটালি টাইলস করা আছে, কোথাও কোনো ময়লা ফয়লা কিছু নেই। এখানে একটা সেন্টার টেবিল দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু আপনারা খাবার রেখে খাওয়া দাওয়া করতে পারবেন। আর এটা হচ্ছে ডি রিসোর্ট মায়াপুরের মেনু কার্ড। আপনারা কিন্তু এখানে খাবার দাবার এখান থেকে অর্ডার নিয়ে আপনারা কিন্তু রুমে খাবার খেতে পারবেন। এখানে একটা অ্যাস্ট্রে রয়েছে দেখুন, আর এদিকে একটা জানালা, এদিকে একটা এবং এই দিকে। আর এখানে দেখতে পাচ্ছেন একটা রয়েছে অ্যাটাচ টয়লেটটা, চলুন ওটা একবার দেখে নিই। বাহ, বেশ বড় সাইজের একটা টয়লেট দেখুন, বিশাল বড় সাইজের। ওইখানে রয়েছে একটা ওয়েস্টার্ন কমোড, আর দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু বেশ সুন্দর টাইলস করা আছে, কোথাও কোনো ময়লা ফয়লা কিছু নেই। এখানে গিজার দেখতে পাচ্ছেন, যেমনটা দাদা বললেন যে শীতকালে কেউ যদি গিজার ব্যবহার করেন তার জন্য 100 টাকা এক্সট্রা চার্জ লাগবে। এখানে একটা আপনার মিরর রয়েছে, এখানে একটা বেসিন রয়েছে, এখানে একটা সোপ স্ট্যান্ড দেখতে পাচ্ছি, এখানে দেখুন মগ বাকেট রয়েছে এবং বিভিন্ন ট্যাপসগুলো রয়েছে। আর এখানে আছে আপনার একটা শাওয়ার, এদিকে জামা কাপড় লাগানোর জন্য একটা হ্যাঙ্গার দেখতে পাচ্ছি। নিচেরটাও কিন্তু টোটালি টাইলস, আর দেখুন কোথাও কোনো ময়লা ফয়লা কিছু নেই, বেশ ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। আর এখান থেকে টোটালি আপনাদের রুমটা একবার দেখিয়ে দিই, দেখুন দেখুন কী পরিমাণ বড়। আপনাদের সাথে যদি কোনো বাচ্চা থাকে তারা কিন্তু বেশ খুব ভালোভাবে হেঁটে খেলে বেড়াতে পারবে তেমন রুম। দেখুন কতটা সাইজ, দেখুন কতটা জায়গা এরিয়া রয়েছে, বেশ বড় রুম। এটা হচ্ছে ডি রিসোর্ট মায়াপুরের গ্রাউন্ড ফ্লোরের যে আউটসাইডটা আছে, এটা সেই জায়গাটা। এখানে দেখুন, এখানে কিন্তু সামনেই জলঙ্গি নদী, আর এখানে বসার কিন্তু বেশ সুন্দর ব্যবস্থা করা আছে। আপনারা যদি বিকেলের দিকে এসে বসতে চান এখানে, সেটা কিন্তু সম্ভব। চলুন এখান থেকে নদীর সাইডটা দেখে আসি। এই দেখুন, এটা হচ্ছে টোটালি জলঙ্গি নদীর ভিউ। ওই সামনে দেখতে পাচ্ছেন ওটা নবদ্বীপ, আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লঞ্চ ঘাট, মায়াপুরের লঞ্চ ঘাট। আপনারা এখান থেকে নেমে কিন্তু 1 মিনিটের মধ্যে আপনারা চলে আসতে পারবেন এখানে। আর তার ঠিক উল্টো দিকে হচ্ছে এই দেখুন ডি রিসর্ট মায়াপুর, এটা ব্যাক সাইডটা হোটেলের। এই যে 4টে আছে, 1 2 3 4টে হচ্ছে রিভার সাইড রুম, যেগুলো এনাদের সুপার লাক্সারি রুম আর কি। চলুন এবার ভেতরের দিকে যাই। এবার আমরা এই সিঁড়ি দিয়ে কিন্তু ওপরে চলে যাব এবং ওপরে যে রুমগুলো সেগুলো দেখব। বন্ধুরা, আমরা এই সিঁড়ি দিয়ে উপরে উঠে এলাম এবং এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফ্লোর। আর প্রতিটা ফ্লোরে কিন্তু দেওয়ালে এই ধরনের সুন্দর সুন্দর ছবিগুলো কিন্তু লাগানো আছে, ওয়াল পেন্টিংগুলো করা আছে। আর এখান দিয়ে একটা সুন্দর ভিউ আপনাদের দেখাই, চলুন। এই দেখুন, এখানে দেখা যাচ্ছে কিন্তু বাইরের সুন্দর ভিউটা, এটা জলঙ্গি নদী, দুর্দান্ত ভিউ এখান থেকে দেখুন। আর এটা হচ্ছে টোটাল করিডোরটা। এবার চলুন এখান থেকে আমরা চলে যাই সেকেন্ড ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে রুম আপাতত খালি নেই, সমস্ত রুমই ভর্তি। আসলে এনাদের কিন্তু 365 দিনই ভালোই বুকিং থাকে, যার ফলে কিন্তু এনাদের আজকে এমনিতেই রোববার। আর এখানে দেখুন ওঠার পরে এই ফ্লোরে কিন্তু সুন্দর ওয়াল পেন্টিং করা আছে, দেখেই কিন্তু মন ভরে আছে। দেখুন দুর্দান্ত কিন্তু পরিবেশ। আর এখানে দেখুন জল রয়েছে, এরা কিন্তু আপনারা যদি মনে করেন জল কিনে খাবেন না, সে ব্যবস্থা কিন্তু এখানে আছে। আপনারা কিন্তু এখান থেকে জল নিয়ে জল রিফিল করতে পারবেন। আর এটা হচ্ছে বাইরের সাইডটা। এই সেকেন্ড ফ্লোরের 204 নম্বর রুমে এবার আমরা যাব। চলুন রুমটা দেখিয়ে দিই আপনাদের। এই দেখুন, এখানেও রয়েছে একটা ডাবল বেড, বেশ বড় সাইজের বেড রয়েছে। এখানে 3 জন 4 জন পর্যন্ত থাকতে পারবেন আপনারা। দেখুন দুটো পিলো আছে, এখানে ব্ল্যাঙ্কেট আছে, আর বেডটা কিন্তু যথেষ্ট স্পেসিয়াস। ওপরে ফ্যান দেখতে পাচ্ছি, ওইদিকে এসি রয়েছে, এদিকে রয়েছে জানালা, চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, একটা সাবান দেখতে পাচ্ছি, অ্যাস্ট্রে আছে। আর এখানে কিন্তু প্রতিটা রুমে একটা করে রুম সার্ভিস মেনু আছে, আপনারা কিন্তু এখান থেকে খাবারগুলো দেখে অর্ডার করে নিতে পারবেন। এখানে জামা কাপড় লাগানো একটা হ্যাঙ্গার দেখতে পাচ্ছি। আর এই রুমে দেখুন রয়েছে কিন্তু একটা বেশ বড় সাইজের টিভি, এদিকেও রয়েছে একটা ড্রেসিং মিরর। এটা হচ্ছে এই রুমের টয়লেট, মাঝারি সাইজের বেশ ছিমছাম গোছানো কিন্তু একটা টয়লেট। এখানে একটা ওয়েস্টার্ন কমোড আছে দেখতে পাচ্ছেন, গিজার রয়েছে, শাওয়ার দেখতে পাচ্ছি, বিভিন্ন ট্যাব আছে। আর এখানে আছে আপনার সোপ স্ট্যান্ডটা আছে।
মগ বাকেট আছে এখানটাতে, আর টোটালি কিন্তু টাইলসে মোড়া, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কোনো ময়লা ফয়লা নেই। এদিকে জামা কাপড় লাগানোর জন্য হ্যাঙ্গার আছে, এদিকে মিরর দেখতে পাচ্ছি একটা, আর এখানে আছে একটা ওয়াশ বেসিন। এটা হচ্ছে টোটাল টয়লেটটা, আর তার এদিকে হচ্ছে রুমটা। আর এবার আপনাদের দেখিয়ে দিই, দেখুন বেশ খোলামেলা ঘর, কোথাও কোনো বদ্ধ গুমোট ভাবটা কিন্তু আপনারা এখানে পাবেন না। আর তাছাড়া এদিকে রয়েছে জানালা, এদের থেকে বাইরের ভিউটা আপনারা কিন্তু দেখতে পাবেন। এই দেখুন, এটা হচ্ছে বাস স্ট্যান্ড, মায়াপুর যে বাস স্ট্যান্ড আছে সেটা কিন্তু এটা। আর দাদা এই রুমটার মোটামুটি রেট কেমন কি আছে? এই রেট এটা হচ্ছে আপনার নন এসি নিলে হচ্ছে আপনার সোম থেকে শুক্র 650। আচ্ছা, 650 নন এসি নিলে। গিজার দিয়ে 750। আচ্ছা আচ্ছা। আর শনিবার রবিবার হচ্ছে আপনার 850 গিজার দিয়ে। 850 গিজার দিয়ে। আচ্ছা। আর এটা যদি আপনার এসি নেওয়া হয়, এসি হচ্ছে আপনার 1250। 204 নম্বর রুম দেখানোর পরে তার পাশে কিন্তু রয়েছে একটা দুর্দান্ত রুম, যেটা এখানকার একটা স্পেশালিটি রুম বলতে পারি। সেটা দেখুন, এটা 206 নম্বর রুম। চলুন ভেতরে যাওয়া যাক। ভেতরে ঢুকেই প্রথমে যেগুলো নজরে পড়ছে সেটা হচ্ছে বেশ বড় সাইজের বেড, একদম আগেরগুলো মতো যেমন আগে ছিল তেমনই বেড রয়েছে। এখানেও রয়েছে দেখুন একটা টেবিল রয়েছে, সেন্টার টেবিল, খাবারের মেনু আছে, অ্যাস্ট্রে আছে, দুটো চেয়ার আছে, এদিকেও রয়েছে একটা মিরর। আর ঘরটা কিন্তু বেশ সুন্দর করে ওয়াল পেন্টিং দিয়ে সাজানো, আর ঘরের কালারগুলো দেখছেন একদম চকচক করছে। মাত্র 1 বছরও হয়নি এখনও, এই ফেব্রুয়ারি মাসে হয়তো 1 বছর হবে। দুর্দান্ত মেনটেন করে রেখেছেন। এসি আছে, ওপরে সিলিং ফ্যান আছে, তার নিচেই এই বেডটা। এখানে একটা সেম সাইজের টিভি দেখতে পাচ্ছি, এদিকে একটা ডাস্টবিন রয়েছে। আর যেটা বলছিলাম, এটার ব্যালকনি আছে দেখুন, যেটা স্পেশালিটি হচ্ছে এটার, এই ব্যালকনি দিয়ে বাইরে যখনই আপনারা যাবেন, এই দেখুন বাইরে রয়েছে কিন্তু সুন্দর জলঙ্গি নদীর দুর্দান্ত ভিউ। একদম এখান থেকে কিন্তু বেশ পরিষ্কার করে জলঙ্গি নদীটা আপনারা দেখতে পাবেন। বন্ধুরা, সামনেই কিন্তু জলঙ্গির ওপর দিয়ে দেখতে পাচ্ছেন লঞ্চ যাচ্ছে, এবং এই দুর্দান্ত দৃশ্য কিন্তু আপনারা এখানে বসে বসে উপভোগ করতে পারবেন। এটা হচ্ছে নবদ্বীপ টু মায়াপুর যে লঞ্চ ফেরি আছে সেটার পারাপারের ইয়েটা। এই দেখুন লঞ্চটা যাচ্ছে এখন। এবার চলুন এখান থেকে আমি রুমটা একবার দেখিয়ে দিই আপনাদের। এই দেখুন, এটা হচ্ছে টোটাল রুমটা, যেমনটা আপনাদের বলেছিলাম, দুর্দান্ত রুম, দুর্দান্ত ভিউ, খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন। এটা হচ্ছে এই রুমটা। আর দাদা, তো এই রুমটাও দেখালাম, যেটা একদম আপনার রিভার সাইড যে রুমটা, তো এটার রেঞ্জ কেমন কি আছে? এটা হচ্ছে আমাদের এই টোটাল হোটেলের স্পেশাল রুম। আমার এখানে 4টে রিভার ফেস ব্যালকনি আছে। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে আপনার নন এসি হচ্ছে আপনার 1100 টাকা। আর আপনার এটা সোম থেকে শুক্র। শনিবার রবিবার হচ্ছে আপনার এটা 1200, আর গিজার দিয়ে হচ্ছে 1300 টাকা। 1300 টাকা। আর এটা এসি হচ্ছে আপনার 1550। 1550। এটা সোম থেকে শুক্র বলছেন? এটাও মানে 7 দিন। 7 দিনই থাকে। আচ্ছা, আপনাদের কি এখানে যখন টোটাল সিজন থাকে, যেমন ধরুন রাস পূর্ণিমা হোক, দোল পূর্ণিমা হোক, তখন কি রেটটা কিছু ভ্যারি করে? সেই ক্ষেত্রে আমাদের যখন ওকেশন পারপাস আমাদের ট্যারিফটা একটু চেঞ্জ হয়। একটু চেঞ্জ হয় কেন বলুন তো, আমরাও সারা বছর একটা ওকেশনের একটা ভালো কামাইয়ের একটা রোজগারের একটা রাস্তায় আমরা আশায় থাকি। আর আমাদের এখানে ফেসিলিটি আছে, আমরা ধরুন আমাদের ফ্রি ওয়াইফাই ফেসিলিটি আছে। আমি সেটা জানতে চাই। আর আপনার খাওয়ার যে জলটা ওইটা আমরা প্রোভাইড করি। আমরা সাবান শ্যাম্পুটা দিই। তারপর আপনার প্রত্যেকটা আমার 32টা রুমে আমার টিভি কিন্তু ওকে একদম রিচার্জ। আচ্ছা 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 আচ্ছা। তারপরে ধরুন এখানে আমাদের যারাই আছে, দেখা গেল বাচ্চাদের খাবার দাবার দরকার হয়, জল গরমের দরকার হয়, সেটা আমরা চেষ্টা করি যতটা কাস্টমারকে প্রোভাইড করা। তবে ডি রিসর্টের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ মায়াপুরে। আপনারা অ্যাডভান্স বুকিং করুন। সামনে গরমের দিন, এই রিভার সাইড ব্যালকনিগুলো আপনারা অ্যাডভান্স বুকিং করবেন। এর যে আরামদায়ক যে সৌন্দর্য, সেইটা উপভোগ করতে গেলে আপনাকে এই রিভার ফেস ব্যালকনি রুমগুলো অবশ্যই নিতে হবে। আচ্ছা। সকলকে ধন্যবাদ। ডি রিসর্টের পক্ষ থেকে আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। নমস্কার।